তৃণমূল কংগ্রেসের কর্মী কি সিপিএম এর কর্মী কি বিজেপি কর্মী নয়, কর্মী যেটা আছে যে কোনো রাজনৈতিক দলের সম্পদ, তার নিশ্চিতভাবে সম্মান করতে হবে। যে যাদের মানসিক ভারসাম্যটা একটু হারিয়ে যায় বা যাদের কম থাকে তারাই কিন্তু কর্মীর অপমান করে। আমি প্রতিবাদ করেছি, এটা তো ঘরের মধ্যে করিনি, আমি একটা অডিয়েন্সের মধ্যে করেছি। আর ওই প্রতিবাদ ওদিনও করেছিলাম, আজকেও করছি। তারই প্রতিফলন আমি আজকের দিনে কিন্তু আজকে এই বিধানসভার নির্বাচনে নিজেকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এনে। দেখুন, আপনি যদি আলমারি থেকে সুন্দর আভূষণ যদি বার করে তাকে প্রার্থী করে দেন, তো প্রার্থী করে তো ওই আভূষণগুলো তো শুধু বিয়েতে আর অনুষ্ঠানগুলোতে পরা যায়। তো উনি আভূষণ প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের, উনি জিতেছিলেন। যখন প্রয়োজন হয়েছে তখন ইনি উত্তরপাড়ায় এসছেন, যখন প্রয়োজন হয়নি তখন উত্তরপাড়া আসেননি। তো এটাতে তো আফসোস করা কোনো নেই। আর আজকের দিনে কিন্তু খুব আলাদা চিত্র হয়েছে তা নয়। আপনাকে বলেই দিলাম যে আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে আপনাকে আইদার আসানসোলে যেতে হবে, বা আপনাকে আইদার হাইকোর্টে যেতে হবে, নাহলে আপনাকে কল্যাণী বা মুম্বাই যেতে হবে। না না, এটা যাওয়ার কোনো কারণ নেই। কারণ আছে যে আমি 1969 সালে, একদম নোট করে নিন স্পেসিফিক, 1969 সালে জুলাই মাসে এই পশ্চিমবাংলাতে এসেছিলাম, যখন আমার বয়স ছিল প্রায় 10 বছর। আমি সেদিন থেকে আজ অবধি উত্তরপাড়া বিধানসভার মধ্যেই আছি। আমি ভাষাগতভাবে হয়তো বা টাইটেলটা আমার বলছে যে আমি বিহারি, কিন্তু অনেক বাঙালি যারা 2021 সালে 2022 সালে এসছে, তাদের এফিডেভিট আর এইটাতে তারা বাঙালি হয়ে গেল, আর আমি আজকের দিনেও বিহারি আছি বা অবাঙালি আছি। এইটা কিন্তু আমি সবসময় প্রতিবাদ করেছি, আজকেও আপনার সামনে প্রতিবাদ। এখানে দেখবেন আপনি যে কেউ সন্থাল ভাষা যে বলে সেও বাঙালি, কেউ নেপালি বলে সেও বাঙালি। হ্যাঁ, তাহলে আমি হিন্দি ভাষা বলার বাঙালি থাকবো না কেন? হ্যাঁ, একদম একদম। আরে বাবা, আমার বাবা তো 1950 সালে এই উত্তরপাড়াতে এসেছিল। বাবা আজকে আমার নেই, 40 বছর চাকরি করে দিয়ে বিদায় নিয়ে ভগবানের কাছে গেছেন। বাবার যে উত্তরাধিকারে আমরা এখানে জায়গা জমি পেয়েছিলাম, সেটাতে আমরা আছি। কিন্তু বাবার উত্তরাধিকারের জন্য আমরা কিন্তু বিধায়ক প্রার্থী পদ পাইনি। আমরা কাজ করেছি, কাজের জন্য মানুষের ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসার জন্য এই কাজ মধ্যে এগিয়ে গেছে। মানে কিসের পলিটিক্যাল ক্যারিয়ারটা, যদি পলিটিক্যাল ক্যারিয়ারটা তার আয় করার সোর্স থাকে, সে তখনও চিন্তা করতে পারে। আয় করার যদি সোর্স না থাকে পলিটিক্যাল ক্যারিয়ারটা, তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। মানুষের আপনি কাজ করবেন, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন। উনি দীর্ঘদিন একটা রাজনৈতিক দলের সঙ্গে আছেন, তাকে নিয়ে আমার কোনো রকম কমেন্ট করা উচিত নয়। তবুও বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইভিনিং সে আমার ছোট ভাই, আমার মা বাবার মেজ সন্তান। নিশ্চিতভাবে ভাই হিসাবে ও আমার কাছে ভাই থাকবে, কিন্তু আজকের দিনে ও আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তার দলকে মানুষের কাছে তার যে মাইনাসগুলো আছে আমি পৌঁছে দিয়ে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধেই আমাকে লড়াই করতে হবে, আর লড়াই করছি। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।